কত শালুক ফুলের হয়েছে। আর এদিকে গাছ নিতে এসছে, দেখো এরকম কুড়ি হয়েছে, ফুটেছে। হাই মেরা কাজবন, দেখো কত, এই দেখো, দেখছো কত ফুল, এই দেখো একজন তুলছে। আমরা কোথায় থাকি? জঙ্গল, গাছ উঠছে, দেখেছিস কি করে উঠলো? দেখ, হ্যাঁ তোল সব সমেত ছিঁড়ে পাশ ওপাশ থেকে গাছগুলো, হ্যাঁ সব গাছ তোল ছিঁড়ে। জঙ্গল ওটা ধরতে বলিনি, জঙ্গলটাও ধর, না জঙ্গল ফঙ্গল সব ধর, তাহলে ছিঁড়ে চলে যাবে। খাচ্ছিস যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? সব করা হচ্ছে, দেখো ভেতরে চকচক করছে ফ্রিজটা, পয়সা করেছে, তার ভেতর থেকে এত কিছু বেরিয়েছে, এত কিছু ছিল ফ্রিজের ভেতরে, দেখেই অবাক। এইটুকু ফ্রিজে এত কিছু, বাবারে কি অবস্থা। হায় হায়, এরকমই ঠুসে 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 বাবা পেটেও ঠুসি, ফ্রিজেও ঠুসে রেখে দিয়েছি। এটা কোথাও করে না। টিনটিনের এখন সবাইকে স্বাগত। দেখো টিনটিন বসে আছে ওখানে, যেহেতু আলু কাটছে, দেখবে দেখো আলু কাটছে বলে বসে আছে, একটু আলু দাও। ওলে বাবা রে, কাটছে দেখো। এই যে জ্যাকি বসে রয়েছে, কখন খাবার পড়বে। আজকে রান্না হবে আদা রসুন দিয়ে ঢেঁড়সের ঝাল। এই যে 3খানা টমেটো, ঢেঁড়স নেওয়া হয়েছে 250 ঢেঁড়স বড় বড় করে কেটে নেওয়া হয়েছে, আলু এরকম সাইজ করে কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ ভাজতে দেওয়া হয়ে গেছে। টমেটো দেখো বড় বড় স্লাইস করে কেটে দেওয়া হচ্ছে। আর একটু রান্না করতে দেরি হয়ে গেছে, ফ্রিজ পরিষ্কার হচ্ছিল তো, সেই জন্য একটু রান্না করতে দেরি হয়ে গেছে, এটাই। ততক্ষণে টমেটোটা একটুখানি হোক, তারপরটা দেখাচ্ছি, সাথে সানডে সাসপেন্স। তো সব পড়ে গেছে, আর এইভাবে ঢেঁড়স রান্না করে খেলে খুব সুন্দর হয়, সাথে রসুনটা চলে গেল সব গোটা গোটা, ঠিক আছে। আদা পেস্টে শুধু পেস্ট থাকবে, বাকি সব গোটা গোটা। ফারাহ খানের ফেভারিট, ফারাহ খান এটা খুব খেতে ভালোবাসে। হাফ চামচে ধনে জিরে গুঁড়ো, 1 চামচে লঙ্কা গুঁড়ো, 1 চামচে হলুদ, 1 চামচে নুন, আন্দাজ মতো নুন। এবার সামান্য নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে রাখতে হবে। আর দই, টক দই সামান্য অল্প, ভালো করে ফেটে নিতে হবে। আর এদিকে ঢেঁড়সগুলো নরম হয়ে গেছে, ঢেঁড়স আলুগুলো রান্না ঠিক এরকমই হবে, সব চেকে চেকে থাকবে। সেলিব্রিটি রান্না এটা। হ্যাঁ, দই যেগুলো লেগেছিলো সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দেওয়া হলো, আবার একটুখানি চাপা দিয়ে দিতে হবে। এবার চাপা দিয়ে বন্ধ করে দেওয়া হলো, এবার ওটা হতে থাক, অন্য কাজ। হ্যাঁ, তুমি ঢেঁড়সের তরকারি খেয়েছো, এই তরকারিটা খেয়ে দেখো, সত্যি সত্যি খুব সুন্দর। আমি এখন বুঝি ফারাহ খান এত কেন ভালোবাসে, মানে এরকম সবটাই না গোটা গোটা থাকবে জিনিসটা, বুঝেছো? সবটাই এরকম গোটা গোটা, কিছুই মানে ম্যাচড হবে না। আমি টেস্ট করলাম, যদিও একটুখানি খেলা দেখলাম, খুব সুন্দর রান্নাটা হয়েছে, হেভি টেস্টি। এবং কারণ দেখো আজকে অনেক কাজ ছিল, তো কিছু রান্না করার মধ্যে সেরকম ছিলও না, বাজারঘাটও হতে যেতে পারি, বেরোতে পারিনি, এতে এটাই ছিল, এটা কালকে আনা হয়েছিল, তো এটাই রান্না করলাম, বাঙালিদের ঢেঁড়স আলুর তরকারি। প্লিজ বানিয়ে খেয়ে দেখো, আর খুব সুন্দর হয়েছে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ। আর এই যে বললাম না বাকি কাজটা করে আসে, বললো যে ও বাসন মাজছে। সেই যে ফারাহ খানের রেসিপিটা ঢেঁড়স আলু, হেভি খেতে, দারুণ খেতে, পুরো খেয়ে দেবো, মাইন্ড ব্লোয়িং, বুঝছো? ছেলে মেয়েগুলো খাবারগুলো রয়েছে, পাওয়া যাচ্ছে না, এখনো সব কেমন চুমগুলো হয়ে গেছে, এত জোর খিদে পেয়েছে। আমরা গরম খাবার খেতে পারবো, ওরা তো খেতে পারবে না। হ্যাঁ, সমস্যাটা এটাই।